রাজধানী কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যা চেষ্টার পেছনে কাজ করেছে পেশাদার ভাড়াটে খুনিরা। পুলিশ একজনকে আটকের পর বাকি খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে। এই ঘটনায় টার্গেটে থাকা হাফিজুল বাবু বলেছেন তাকে হত্যার জন্যই এসেছিল খুনিরা। পল্লবীর ঘটনায় মামলা করেছে নিহতের ভাই। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 11টার পর কাফরুল থানাধীন শেরেবাংলা প্রাথমিক স্কুলের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, আহত হন আরও দুজন। পালিয়ে যাবার সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করে স্থানীয়রা। রাজনৈতিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। মারছে কেন ভাই? এটা হলো প্রতিপক্ষ, যারা মনে করেন জনপ্রিয়তা পাচ্ছে না এলাকায় জনপ্রিয়তা পাচ্ছে না। চিনছেন আপনি? চিনি না বলতে শুটার যারা তিনজন, ওরা শুটার তিনজন আছে ভাই। ঘটনার পর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আবির নামের এক ছাত্রদল কর্মীকে স্থানীয়রা থানায় দেন। তবে পরিবারের দাবি এই ঘটনার সাথে জড়িত নয় সে। আবির ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সদস্য, সে ছাত্র আন্দোলন করে, সে জুলাই যোদ্ধা, তাকে উদ্দেশ্যমণ্ডিত করেই তাকে আনা হয়েছে। ও মার্ডার কিভাবে করবে? ও পোস্ট দিছে, যেহেতু দলের লোক তাই তো একসাথে পোস্ট দিছে, এটা তো কোনো অপরাধ না। আর আমার কথা, যদি অপরাধ হয় তাহলে আপনারা পুলিশে দেন। স্যার, বাসার সামনে মায়ের সামনে ছেলেরে মারছে, আমার মা হার্টের রুগী, আমার মা অসুস্থ হয়ে গেছে স্যার। রাজনৈতিক বিরোধের জেরে এই হামলা বলে দাবি হাফিজ বাবুর। এই প্রশ্নের উত্তরে আসছে জনির সাথে স্বেচ্ছাসেবক দল করে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ নাম একটা ছেলে আছে। ও আমাদের এলাকার আগে সিএনজি ড্রাইভার ছিল, পরবর্তীতে জনির রাজনীতিতে ইনভলভ হয়ে ও এখন স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক। পুলিশ বলছে পরিকল্পিতভাবে মাঠে নেমেছিল পেশাদার ভাড়াটে খুনি। এরা পেশাদার কিলার, হয়তো কারো পক্ষ হয়ে কাজটা করে থাকতে পারে। যিনি অ্যারেস্ট আছে উনি তো একটু বিক্ষিপ্তভাবে কথা বলে, তো সেই জন্য আমাদের ওনার কথাটা আমরা নিতে পারতেছি না। রাজধানীর ভেতর এমন ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আন্টিকে একটু চিল্লাইতে মানা করেন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।